ওষুধের কোথাও বাইরে নেই, সবই আমাদের শরীর এবং মনে। এরপরে আসছে এর যে বিড়ালক্ষ, আমরা চণ্ডীতে পাই বিড়ালাক্ষ, অর্থাৎ বিড়ালের মতন অক্ষ। অক্ষ মানে চোখ, অর্থাৎ সবসময় একটা আমরা দেখি বিড়াল বলতে দেখি পুরো শিকারের প্রতি একবারে সেই একদম, বাঘকেও দেখি বাঘ আর বিড়াল একই জাতীয়, যেটা বাঘের মাসি বলে আর কি। তাই বলছে যে আমাদের কি বলছে, অজ্ঞান থেকে দ্বন্দ্ব ঢেকে রাখে এই পারিবারিক ওষুধের কাজ। সূর্যকে যেমন মেঘ ঢেকে রাখে, এরপর আসছে বিড়ালক্ষ। তো এও এক ওষুধ। এর কাজ হলো লালসা পরিতৃপ্তির জন্য সদাই দুষ্টভাবে পরহিংসা করা। বর্তমান সমাজে এটাই ঘটে যাচ্ছে আর কি। তাই এই জন্য এর নাম হচ্ছে বিড়ালাক্ষ। এরপর মহিষাসুরের সাহায্যকারী আসুরিক সম্পদের সৈন্যগণ যেমন অসত্য সাধনে, অর্থাৎ অসত্য সাধন, যেটা আমরা বিভিন্নভাবে দেখি আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অসত্য সাধন মানে মিথ্যে কথা বলা ইত্যাদি। তা বর্তমান যা পরিস্থিতি আমাদের, আমি আজকে বলছি এই বক্তব্যটা, এটা হচ্ছে আজকের তারিখ বলে দিই। আজকের তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর, আমি বক্তব্যটা রাখছি। তা আজকের যে আমাদের পরিবেশ পরিস্থিতি, এখানে এই জিনিসটাই আসছে যে যে বলছে যে অসত্য সাধনে কী কী লাগে, নৈরাস্যভাব লাগে, আলস্য লাগে, বৃথা সময় নষ্ট করা ইত্যাদি। সমস্ত সৈন্য বা দেবীর বা দৈব শক্তির বা দৈব সম্পদের ক্রিয়াকর্মের যজ্ঞে সবাই হত হয়েছিল। তো অবশেষে ক্ষুধারূপ লালসাযুক্ত একগুঁয়ে স্বভাব, যা মহিষাসুর বলে আমরা জানি, এবং আমাদের স্থিরত্বের নাশক, তারাও নিহত হলো। অর্থাৎ মহিষাসুরের সঙ্গে যখন যারা তার সঙ্গপাঙ্গ ছিল, এবার আমরাও যখন উঠে পড়ে লাগলাম, ট্যাবলেট খেলাম আর কি যাকে বলে, তাই সেই অবস্থায় কী হলো, আমরাও উঠে পড়লাম। তো এই যে এরপরে দৈবী সম্পদ পূর্ণ দেবতারা স্থির হয়ে নিজেদের আসনে বা ক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়লেন। ওই প্রত্যেক কথায় ক্রিয়া হচ্ছে, মানে কাজ মানেই ক্রিয়া, অর্থাৎ কাজ করতে হবে। যে সমস্যার সমাধান করতে গেলে আমাদের ক্রিয়া অবশ্যই করতে হবে। তাই বলছে এই সমস্তই আমাদের শরীরের বায়ুর কাজ।